হ্যালো, আমি শান্তকুমার দাস। আহ, আজকে মূলত আমি HTML এবং CSS এর 5টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। তো প্রথম টপিকটা হচ্ছে ডিভ এবং স্প্যানের মধ্যে পার্থক্য। ডিভ এবং স্প্যান মূলত ডিভ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ডিভ যেভাবে কাজ করে, ডিভের মধ্যে যতটুকু কন্টেন্ট আছে, ছোট হোক বড় হোক, তার ডানে বামে কোনো এলিমেন্ট বা কন্টেন্ট সে বসতে দিবে না। ওই নতুন কন্টেন্টকে সে নতুন লাইন থেকে শুরু করতে বাধ্য করবে। আর স্পান হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তার তার স্পানার মধ্যে যতটুকু কন্টেন্ট র্যাপ করা থাকবে, সে ততটুকু কন্টেন্ট দিয়ে কন্টেন্টের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে এবং অতটুকুই কন্টেন্টের মধ্যে সে চেঞ্জ করতে পারবে। আদারওয়াইজ ডানে বামে যতগুলো কন্টেন্ট থাকবে, সে ওগুলোতে হাত হাত দিতে পারবে না এবং সে চেঞ্জও করতে পারবে না। দ্বিতীয় টপিকটা হচ্ছে সিএসএস বক্স মডেল। সিএসএস বক্স মডেল হচ্ছে আমাদের সিএসএস এর সিএসএস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের যে ওয়েব পেজের মধ্যে আছে, প্রত্যেকটা এলিমেন্টকে ব্রাউজার বক্স মডেল হিসেবে দেখে। তো আমরা যদি একটু করে দেখি, এই এই জায়গায় আমি যদি একটু ইন্সপেক্ট করি ওয়েব পেজের মধ্যে, তো এখানে মূলত আমার ফোনটা হচ্ছে মেইন কন্টেন্ট। কোনটা হচ্ছে মেইন কন্টেন্ট। আর দেন বক্সের ভিতরে আমরা যদি স্পেস দিতে চাই, ওটাকে বলা হয় প্যাডিং। যে স্পেসটা আমরা দিই ওটাকে বলা হয় প্যাডিং। বক্সের চারপাশে যে বর্ডারটা আমরা ইউজ করি ওটা হচ্ছে বর্ডার। আর বক্সের বাহিরে যদি আমরা স্পেস দিতে চাই ওটা হচ্ছে মার্জিন। এভাবে মূলত বক্স মডেলটা কাজ করে। তৃতীয়ত তৃতীয় হচ্ছে ক্লাস এবং আইডি। ক্লাস এবং আইডি মূলত হচ্ছে, ক্লাস হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ডিজাইনকে আমি 10টা জায়গায় আমি ইউজ করতে চাই, রিইউজেবল করতে চাই, তখন আমি ক্লাসটা ইউজ করি। এই ক্লাসটা আমি যেখানে ইউজ করব, প্রত্যেকটাতে সেম ডিজাইন আমি দিতে চাই, তখন আমি ক্লাসটা ইউজ করব। যখন আমি একটা বাটনের সেম কালার, তখন আমি ক্লাসটা ইউজ করব। আর আইডিটা হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট, এটা আমি শুধুমাত্র একটা HTML পেজের মধ্যে শুধুমাত্র একবারই ইউনিক একটা আইডি ইউজ করতে পারবো। সেম আইডি আমি একটা HTML পেজে দ্বিতীয়বার ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে মূলত আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য। তৃতীয়ত হচ্ছে ফ্লেক্সবক্স এবং জাস্টিফাই কন্টেন্ট। ফ্লেক্সবক্সের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেম প্রপার্টির মধ্যে যে পার্থক্যটা, আমি যদি একটু কোডে যাই, এখানে আমি একটা মেইন ডিভের মধ্যে 4টা চাইল্ড ডিভ নিয়েছি। প্রত্যেকটার কালার আমি আলাদা করে দিয়েছি। এখানে আমি প্যারেন্ট ডিভের মধ্যে অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই কন্টেন্ট দুটো প্রপার্টি আমি একসাথে ইউজ করতে পারবো। আমি যদি অ্যালাইন স্ট্রেচ দিই, বাই ডিফল্ট অটো থাকে, এটা দেওয়া লাগে না। যদি আমি স্টার দিই, ফ্লেক্স স্টার দিলে ভার্টিক্যালি, আমি যদি জাস্টিফাই কন্টেন্টটা রিমুভ করে দিই, হুম এখন ভার্টিক্যালি সে টপে থাকবে। যদি আমি ফ্লেক্স দিই, ভার্টিক্যালি বটমে থাকবে। যদি সেন্টার দিই, ভার্টিক্যালি সেন্টারে থাকবে। যদি বেজ লাইন দিই, বেজ লাইন আসলে কি করে? বেজ লাইন হচ্ছে আমার ভিতরের টেক্সটগুলা, বক্সের সাইজ যাই হোক, ভিতরের টেক্সটগুলা ছোট বড় যাই হোক, টেক্সটগুলা যাতে সমান সমান ফ্লোতে থাকে। যেমন হচ্ছে আমি যদি এখানে, সরি, ফন্ট সাইজ 50 পিক্সেল দিই, তাদের টেক্সটের লাইনগুলো সব একই থাকবে। এটাই হচ্ছে মূলত এলাইন আইটেমের বেজ লাইন। আর জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে, জাস্টিফাই কন্টেন্টের মধ্যে হরিজন্টালি কাজ করে। যেমন ফ্লেক্স স্টার, এটা হরিজন্টালি লেফটের দিকে থাকে। ফ্লেক্স এন্ড ইউজ করলে আমরা হরিজন্টালি রাইটের দিকে থাকবে। সেন্টার ইউজ করলে হরিজন্টালি সেন্টারের দিকে থাকবে। স্পেস বিটুইন ইউজ করলে হরিজন্টালি ফার্স্ট এবং লাস্টেরটা কর্নারে চলে যাবে এবং মাঝখানে কিছুটা স্পেস তৈরি করবে সমানভাবে। অ্যারাউন্ড ইউজ করলে
প্রত্যেকটা এলিমেন্টের চারপাশে সমানভাবে স্পেস ক্রিয়েট করবে। এটাই হচ্ছে মূলত আহ, এটাই হচ্ছে মূলত ফ্লেক্সবক্সের জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমের মধ্যে পার্থক্য। সিএসএস প্রপার্টি এবং শেষ এবং সর্বশেষ প্রপার্টি হচ্ছে সিএসএস প্রপার্টি। সিএসএস প্রপার্টি এটা এটা মূলত কিভাবে কাজ করে। প্রপার্টিতে আমি তিনটা চাইল্ড কিউব নিয়েছি এবং একটা মেইন ট্যাগ নিয়েছি। এখানে মূলত আমি দেখাতে যাচ্ছি কিভাবে কাজ করতেছে। সরি, প্যারেন্ট অ্যান্ড চাইল্ডে যদি আমি রিলেটিভ বাই ডিফল্ট স্ট্যাটিক থাকে। ফার্স্ট অফ অল যদি আমি রিলেটিভ ইউজ করি তাহলে সে টপ থেকে 100 পিক্সেল নিচে চলে আসবে, কিন্তু তার যে জায়গাটা খালি হয়েছে ওটা অন্য কোনো এলিমেন্ট জায়গা দখল করতে পারবে না। অন্যদিকে আমি যদি অ্যাবসোলিউট ইউজ করি তাহলে এলিমেন্টগুলো তার জায়গা দখল করতে পারবে। অপরদিকে যদি আমি ফিক্স ইউজ করি এবং এখন আমি যদি 500 পিক্সেল বা 600 পিক্সেল দিই তখন জিনিসটা ফিক্স। তো এটা বোঝার জন্য আমি একটা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগের মধ্যে লরেম 1000 একটা টেক্সট নিলাম। তারপর এখানে আমি 400 করে দিলাম। এখন যদি আমি স্ক্রল করি আর পজিশনটা একদম ফিক্স হয়ে গেছে। একইভাবে আমি যদি স্টিকি ইউজ করি তখন আর এটা যদি আমি 200 পিক্সেল দিই তখন স্ক্রল করতে করতে যখন 200 পিক্সেল আসবে তখন স্টিকির এই ক্লাসটা ফিক্স হয়ে যাবে। যেমন 2 নাম্বার ক্লাসটা আমি স্টিকি করেছি, এটা যদি আমি 200 পিক্সেল আসা মাত্র এটা স্টিকি ফিক্স হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত HTML এর 5টা বিষয়। আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি।